গত পর্বের ন্যায় আজকে আমরা টেক্সট ফিল থিম নিয়ে কাজ করব। তো গত পর্বে আমরা আউটলাইন বাটন থিম নিয়ে কাজ করেছি, তো যারা দেখেননি তা আগের ভিডিওটা দেখে নেবেন। এখন আমরা টেক্সট ফিল থিম নিয়ে কাজ করব। তো সেম প্রসেসে আমি ক্লাস কি করব, ক্লাস লিখব, ক্লাস দেন টেক্সট টেক্সট ফর্ম ফিল্ড টেক্সট ফর্ম ফিল্ড থিম, দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের কার্লি ব্রাসেস। আচ্ছা, আমরা সেম প্রসেসে নিলাম, কি করলাম, একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের মধ্যে আমরা কি করলাম, একটা টেক্সট ফর্ম ফিল্ড দিলাম এবং ওখানে অবশ্যই কি করলাম বলতো, একটা কার্লি ব্রাসেস দিলাম। তো আগের মতোই আমরা আবার লিখব টেক্সট, ওই উপরে যেটা লেখছো ওটাই জাস্ট উপরে দেখে দেখে লিখবা, ডট আন্ডারস্কোর ডাবল ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের স্ট্যাটিক ভ্যালুগুলো হবে। আচ্ছা, তারপরে স্ট্যাটিক ভ্যালুগুলো নেই আগের মতো। তো এখানে স্ট্যাটিক নেওয়ার পরে দেখো আমরা যে এই টেক্সট ফর্ম ফিল্ডটা আসলে কি। টেক্সট ফর্ম ফিল্ডটা হলো, তুমি দেখবা যে তুমি যখন ফেসবুকে ঢুকো বা বিভিন্ন ওয়েবসাইটে ঢুকো, তোমাকে একটা জায়গায় লগ ইন করতে বলে বা রেজিস্ট্রেশন করতে বলে, তখন তুমি যখন ওখানে ক্লিক করো তখন তুমি কিন্তু কিবোর্ড পাও এবং ওখানে টেক্সট লিখতে পারো। এই যে প্রসেসটা, এই যে জিনিসটা, এইটাকে আমরা হলো টেক্সট ফর্ম ফিল্ড বলতেছি। তো আমরা প্রত্যেকটা টেক্সট ফর্ম ফিল্ডে যে এডিটিংগুলো আছে বা যে আবার যে রকম টাইপস হবে ওই টাইপসটাকে বারবার না কাজ করে আমরা কি করলাম, একবারে বানিয়ে রাখলাম এখানে, তখন আমরা জাস্ট খালি ইউজ করব। তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা শুরু করে দিই। তো প্রথমে ইনপুট ডেকোরেশন থিম, ইনপুট ডেকোরেশন থিম। তো আমার ডিটা বলতে হবে ইনপুট ডেকোরেশন থিম দিলাম। আচ্ছা, ইনপুট ডেকোরেশন থিম দেওয়ার পরে আমরা অবশ্যই আমরা একটা এই ফর্মটা দুইটা টাইপস হবে, একটা হলো স্ট্যাটিক, একটা হবে লাইট থিমে, একটা হলো কি ডার্ক থিমে। তো আমরা এখন আমরা লাইট থিমের কাজ করব। তো এই জন্য আমরা লাইট ইনপুট ডেকোরেশন থিম সমান, দেন আমরা কি লিখবো, ইনপুট ডেকোরেশন থিম। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কাজ করেছি দেখো, আমরা যদি ফার্স্ট থেকে দেখি যে আমরা একটা ইনপুট ডেকোরেশন নিয়েছি এবং সেখানে লাইট ডেকোরেশন থিম নামে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা ইনপুট ডেকোরেশন এই উইজেটটাকে আমরা কল করেছি। ওকে, এখন আমার কথা হলো যে এখানে আমাদের কি কি প্রয়োজন আছে, যেমন তোমাদের এটা ইরোরের একটা কালার আসবে বা ইরোর কয় লাইন ইরোর আসতে পারে, কিরকম কালার আসতে পারে, এটার সাফিক্স কালার আসবে, প্রিফিক্স কালার আসবে, লেভেল স্টাইল আসবে, হিন্ট স্টাইল আসবে, বিভিন্ন টেক্সটের স্টাইলগুলো আসবে। তো এগুলো যদি আমরা এখন লিখতে চাই তাহলে মনে করো একটা ইরোর আসলে সেটা ম্যাক্সিমাম কয় লাইন হবে, ইরোর ম্যাক্স লাইন আমরা দিয়ে দিলাম মনে করো 3 লাইন, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম কি 3, দেন আমরা কমা দিলাম প্রিফিক্স আইকন কালার দিয়ে দিলাম আমরা কত বলতো, কালার্স.গ্রে। ওকে, আচ্ছা, তারপরে আমরা দিলাম কি সাফিক্স আইকন কালার্স ডট সেম, আমরা গ্রে ইউজ করলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হলো, এখানে সাফিক্স কালার ইউজ করলাম এবং কি ইউজ করলাম, আমরা প্রিফিক্স কালার ইউজ করলাম। ওকে, এরপরে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হলো লেভেল স্টাইল। তো আমি ডাবল স্ল্যাশ দিয়ে নিচে লিখলাম লেভেল স্টাইল কি দিব আমরা, লেভেল স্টাইল মনে করো একটা কনস্ট ইউজ করি, কনস্ট আমরা টেক্সট স্টাইল দিব, টেক্সট স্টাইলের মধ্যে আমাদের কি থাকবে, ডট কপি উইথ ফন্ট সাইজ। আমরা যে ইনপুটটা নিব সেটার মধ্যে টেক্সটগুলো হবে, সেটার ফন্ট সাইজটা কত হবে আমরা আগেই বলে দিতেছি যে আমাদের ফন্ট সাইজটা হবে হলো, ফন্ট সাইজ কত দিব আমরা, ফন্ট সাইজ মনে করো 14 দিয়ে দিই, ঠিক আছে, ফন্ট সাইজ 14। ওকে, দেন আমরা কালার্স.ব্ল্যাক। আচ্ছা, দেখি আমরা কি প্রবলেম হচ্ছে, দেখো সিটা আমরা বড় হাতে লিখি, সিটাকে আমরা বড় হাতে দিয়ে দিই কালার্স.ব্ল্যাক। ওকে, ডান। আচ্ছা, তার আমাদের কালার্স.ব্ল্যাক দেওয়া শেষ। এবার আমরা আরেকটা কাজ করব, লেভেল স্টাইল আমাদের কমপ্লিট। সেম প্রসেসে আমরা আরেকটা কপি করব, সেটা হলো হিন্ট স্টাইল মানে কি, দেখো তুমি যখন ইমেলের মধ্যে কি করো, একটা টেক্সটের ইমেলের মধ্যে যখন তুমি ক্লিক করো তখন তুমি অবশ্যই একটা ভিতরে একটা লেখা দেখো, মানে একটু হালকা আফসা, সেই লেখাটা কিরকম থাকে, যেমন ইমেল লেখা থাকে, অনেক সময় লেখা থাকে ইনপুট ইউর ইমেল, ইনপুট পাসওয়ার্ড, ওই যে আমাদের হিন্ট টেক্সট, এটাকে বলে কি আমাদের
হিন্ট টেক্সট। তো আমরা এটাকে জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এবার এই লেভেল স্টাইলটাকে জাস্ট আমরা কি লিখে দেবো, হিন্ট স্টাইল। তাহলে আমাদের কাজ ওকে, হিন্ট স্টাইল। ওকে, চলে আসছে। এরপরে আমরা এটা কি নিতে পারি, ফ্লোটিং স্টাইল, ফ্লোটিং লেভেল স্টাইল। ফ্লোটিং লেভেল স্টাইলটা নিয়ে আমরা ইরোর স্টাইলটা হতে পারে। ইরোর স্টাইলটা কীরকম, যেমন তোমার যদি কোনো একটা ইরোর দেয়, সেই ইরোরটা তুমি কীরকম হবে, ইরোরটার সাইজ কীরকম হবে, ফন্ট কীরকম হবে, এই যে প্রসেসগুলো, এগুলো আমরা এখন ইরোরটা করি আগে। তাহলে ইরোর স্টাইলটা করি, তাহলে জাস্ট কপি করে কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি আমরা। লেভেল স্টাইলটাকে জাস্ট আমরা কি লিখে দিব, ইরোর স্টাইল, ইরোর স্টাইল। ওকে, ইরোর স্টাইল দিয়ে আমরা সেম কনস্ট্যান্ট কপি উইথ ফন্ট সাইজ আমরা 14 দিব। ফন্ট সাইজ আমরা 14 না দিয়ে আমরা কাজ করি, এটা স্টাইল হবে। ফন্ট স্টাইলটা আমরা কি রকম হবে, কপি উইথ আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। তাহলে এটা একটু চেঞ্জ করে দিই, কপি উইথ ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম। কপি উইথ আমরা কি দিতে পারি, কপি উইথ মনে করো ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল। ওকে, ফন্ট স্টাইল আমরা কত দিব, ফন্ট স্টাইল দেন আমরা লিখবো ফন্ট স্টাইল নরমাল। ফন্ট স্টাইলটা হবে আমাদের কি, নরমাল, ফন্ট স্টাইল ডট নরমাল। ওকে, তাহলে আমাদের ফন্ট স্টাইলটা কি আসলো, আমাদের নরমাল আসলো। এবং একটা ফ্লোটিং আমরা নিব, এখন একটা ফ্লোটিংটা নিয়ে নিই। তো ফ্লোটিং লেভেল স্টাইল এই যে চলে আসছে অলরেডি, লেভেল স্টাইল। দেন আমাদের কি করতে হবে, একটা কনস্ট্যান্ট সেম ভাবে আমরা কপি উইথ, তাহলে আমরা জাস্ট এটাকে কপি করে নিই। ফ্লোটিং স্টাইল আমাদের এই জিনিসটাকে কপি করে একটু চেঞ্জ হবে হয়তো বা, আমি অবশ্যই দেখাই দিব। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, কন্ট্রোল সি কপি, দেন আমাদের কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হবে, যেমন ডট কপি উইথ ফন্ট, কপি উইথ ফার্স্ট ব্র্যাকেট শেষ করবো আমরা, কপি উইথ এই জিনিসটা আমাদের থাকবে না, এটাকে আমরা ফালাই দিই, একটা স্পেস, কপি উইথ দেওয়ার পরে ডট, ডট আবার কপি উইথ দিব আমরা, কপি উইথ দিব। আমাদের কি থাকবে, এটা কালার থাকবে, কালার, কালার ডট ব্ল্যাক, ব্ল্যাক। দেন আমাদের ডট উইথ অপাসিটি, উইথ অপাসিটি। দেন আমাদের ফার্স্ট ব্র্যাকেট পয়েন্ট। আচ্ছা, এই উইথ অপাসিটিটা আসলে কি, তোমরা কি কেউ জানো উইথ অপাসিটিটা কি? আমরা উইথ অপাসিটি বলে করে 8 দিয়ে দিলাম। আচ্ছা, দেন আমাদের, আচ্ছা উইথ অপাসিটি কেউ বলতে পারবা যে উইথ অপাসিটি আসলে কি? যেমন মনে করো একটা টেক্সট তুমি নিলা, সেই টেক্সটটাকে হলো মনে করো ব্ল্যাক আছে, কিন্তু ব্ল্যাক থেকে একটু হালকা করতে যাচ্ছ, ব্ল্যাক কালার থেকে একটু হালকা করতে যাচ্ছ, এই একটু হালকা, সেটাকে বলে উইথ অপাসিটি। আশা করি বুঝতে পারছো। তো ওকে, আমরা তাহলে কি দেখলাম, এখানে কন্ট্রোল এস দিই, এখানে একটু প্রবলেম দিচ্ছে, এই যে দেখো এখানে একটা কমা দিয়ে ফেলছিলাম, এর জন্য একটু প্রবলেম দিচ্ছে। ওকে, ডান। তার আমাদের কন্ট্রোল এস দিলে সেভ দিলে আমাদের অটোমেটিক কি এটা চলে আসলো। আচ্ছা, এরপরে অবশ্যই যখন আমরা একটা ইনপুট টাইপ নেই, সেটার মধ্যে একটা বর্ডার থাকে, তো আমরা একটা বর্ডার ইউজ করি, বর্ডার কনস্ট বর্ডার সাইড। আমরা বর্ডার সাইড দিয়ে দেবো কি, বর্ডার সাইডে কি হবে, উইথ থাকবে, উইথ থাকবে কত, 1 দিয়ে দিলাম। দেন আমরা একটা কালার ইউজ করি, কালার, কালারস ডট আমরা গ্রে ইউজ করি, মানে আমাদের যে বর্ডারটা থাকবে সেটা একটা গ্রে কালারে হবে। মানে আমরা যে ইনপুটটা নিব, যে আমরা যে ইনপুট টাইপ টেক্সটটা নিব, সেখানের মধ্যে অবশ্যই বর্ডারটা কি হবে, হ্যাঁ গ্রে কালার। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এখানে একটা ইরোর দিচ্ছে। আচ্ছা, ইরোর পরে দেখি আগে আমরা কাজ কোডটা কমপ্লিট করি। উইথ 1 পিক্সেল কালার গ্রে, দেন আমাদের একটা কমা। আচ্ছা, দেখি আর কিছু আছে নাই। আচ্ছা, এখানে ইরোরটা কেন দিচ্ছে দেখো, আমি কিন্তু এখানে বর্ডার সাইড নিয়েছি, কিন্তু এখানে কিন্তু বর্ডার সাইড লিখিনি, বর্ডার সাইড। আচ্ছা, বর্ডার সাইড নিয়ে নিলাম, BORDER বর্ডার সাইড। আচ্ছা, ঠিক আছে, সব ঠিক আছে। তাহলে ইরোর দিচ্ছে কেন দেখি একটু, একটা কনস্ট্যান্ট করি। ওকে, এটাকে আমরা করে লিখি, ঠিক আছে, করে লিখি বর্ডার সাইড।
দিচ্ছে কেন? ও বর্ডারে আর লিখি, বর্ডার সাইড কি তো আছে, এরকম দিচ্ছে কেন বর্ডার সাইড। ও আচ্ছা আচ্ছা, আমাদের বর্ডার সাইড আগে নেওয়ার আগে আমরা একটু আর কাজ করে নিই, তাহলে বেটার হবে। বর্ডার নিয়ে নিলাম একটা আগে, বর্ডার, দেন কস্ট, আমরা নিব বর্ডারের মধ্যে আউটলাইন ইনপুট বর্ডারটাকে নিয়ে নিই, ঠিক আছে? আউটলাইন ইনপুট বর্ডার, আচ্ছা আউটলাইন ইনপুট বর্ডার করে দেন আমাদের ডট আউটলাইন কপি উইথের মধ্যে আমরা বর্ডার রেডিয়াসটাকে নিই, ঠিক আছে? এবার আমার মনে হয় আশা করি হ্যাঁ এসে পড়ছে। বর্ডার রেডিয়াস ডট সার্কুলার দিব আমরা, ডট সার্কুলার যে নিচের লাইন আছে আমাদের বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, ওকে ডান। তারপরে আমাদের কি আছে, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 14 পিক্সেল নিয়ে নিই আমরা এটাকে 14, ওকে ডান। আচ্ছা তারপর বর্ডার সাইড নিব একটা, আমরা বর্ডার সাইড নিয়ে নিই, বর্ডার সাইড অবশ্যই কি হবে আমাদের কনস্ট, বর্ডার সাইডটা একটা কনস্ট নিয়ে নিলাম, এবং বর্ডার সাইডের মধ্যে আমরা একটা বর্ডার উইথ নিয়ে নিই, ঠিক আছে? বর্ডার সাইড নিয়ে নিই, বর্ডার সাইড, এই যে আমি করছি বর্ডার সাইড। এইবার আমরা বর্ডার সাইডের একটু আগে যে কাজটা করতে চাইছিলাম, উইথ নেই 1 পিক্সেল, দেন কমা কালার নিব, এবার কালারস ডট গ্রে, ওকে। আচ্ছা এই হলো আমাদের একটা ইনপুট বর্ডার আমরা নিয়ে নিলাম। এখন ইনেবল বর্ডার বিষয়টা বুঝো, যখন তুমি ওই বর্ডারের মধ্যে ক্লিক করবে বা ইনপুটের মধ্যে ক্লিক করবে তখন একটা কালার ভিজিবল হয়। তোমরা একটু খেয়াল করে দেখবা, যখন তোমরা কোনো জায়গায় মনে করো রেজিস্ট্রেশন করতে যাও, রেজিস্ট্রেশন করতে গেলে তুমি যখন ওই যে বর্ডারটা থাকে বা ইনপুটটা থাকে, ওই ইনপুটের মধ্যে যখন ক্লিক করো তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসে। এই যে এই প্রসেসটার জন্য আমাদের বলা হয় হলো ইনেবল বর্ডার। তো আমরা ইনেবল বর্ডারটা ইউজ করি, সেম প্রসেস। ইনেবল বর্ডারে আমি জাস্ট কি করব, বর্ডার লেখা যেটা আছে এটাকে জাস্ট কপি করে নিই, তাহলে আমাদের ইজি এবং তাড়াতাড়ি হবে। বর্ডারটা কিন্তু আমরা কি করলাম, কপি করে নিলাম, বর্ডার কিন্তু কপি করি কন্ট্রোল সি দিয়ে, দেন আমাদের কন্ট্রোল ভি, এইগুলো আসবে অবশ্যই। হ্যাঁ কারণ আসবে বলতো, কারণ আমরা একটু আগে তো বর্ডার নিচ্ছি, এখন ইনেবল বর্ডার নিই, ইনেবল বর্ডার, ওকে। ইনেবল বর্ডার নিলে প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা এখানে একটা কমা দিতে হবে, ওকে ডান। তাহলে আমাদের ইনেবল বর্ডারটা হয়ে গেল। সেম প্রসেস আমরা কি নিব, একটা ফোকাস বর্ডার নিব। তো আমরা এখানে জাস্ট সেম প্রসেস করব, এখানে লিখব কি, বর্ডার পরিবর্তে লিখব ফোকাস বর্ডার, এফ লিখলে অটোমেটিক চলে আসার কথা, ফোকাস এসে বসে ফোকাস বর্ডার, জাস্ট ইনপুট করে দেব। এরপরে আমরা কি করব, ইরর বর্ডার, সেম প্রসেস আমরা কি করব, একটা ইরর বর্ডার নিয়ে নিই, ইরর বর্ডার জাস্ট এখানে আমি ইরর এটা অফ করে দিয়ে ইরর লিখে দিলাম, ইরর বর্ডার, ওকে। তাহলে আমরা ইরর কি পাইলাম দেখো, ফোকাস বর্ডার পাইলাম, ইরর বর্ডার পাইলাম। এখন আমরা যদি আরেকটা জিনিস চাই যে ফোকাস ইরর বর্ডার, ওটাও ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা আমরা কি ইউজ করলাম, ইনেবল বর্ডার ইউজ করলাম, বর্ডার রেডিয়াস, তারপরে ফোকাস বর্ডার ইউজ করলাম, ইরর বর্ডার ইউজ করলাম। আচ্ছা ফোকাস বর্ডার পর ইরর বর্ডার ইউজ করলাম, দেন আমরা ফোকাস ইরর বর্ডার ইউজ করতে পারি, ফোকাস ইরর বর্ডার অলরেডি চলে আসছে। আচ্ছা এটাকে আমি পরে লিখি, আগে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিই। এবার আমরা বর্ডারের জায়গায় জাস্ট কি করব বলতো, ফোকাস ইরর বর্ডার এসে করছে, ওকে ডান। আচ্ছা এই হলো আমাদের মোটামুটি আজকের টেক্সট ফিল থিমটা, মানে টেক্সট ফর্ম ফিল থিমটা। টেক্সট ফর্ম ফিলটা কি বলতো, ওই যে ফর্মটা আছে সেই ফর্মটাকে আমরা কিভাবে কাজ করব সেটাকে বলে টেক্সট ফর্ম ফিল থিম। তো আমরা এটা কি করলাম বলতো, এটা লাইট ডেকোরেশন থিমের জন্য করলাম। এইটাকে জাস্ট আমরা কপি করে পেস্ট করে দিলে আমরা কি ডার্কেরটা করতে পারবো। আর অবশ্যই এগুলোর কালারগুলো একটু চেঞ্জ হবে এবং একটু পরিবর্তন হবে, সেটা আমি দেখাই দিব। একটু এখন আমরা এটাকে জাস্ট কপি করি, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি কপি, দেন আমাদের কন্ট্রোল ভি, ওকে। এখন একটা ইরর আছে, এখানে অবশ্যই দেখবে, সেটা হলো এই যে লাইট, সেটাকে আমরা কি লিখে দিতে হবে, ডার্ক ইনপুট বর্ডার ডেকোরেশন থিম। এখানে মনে হয় স্পেলিং ভুল আছে, হ্যাঁ ডেকোরেশন থিম, ঠিক আছে। আচ্ছা দেখি এবার কোন জায়গায় ইররটা দিচ্ছে, ও এটা ভিতরে নিয়ে নিচ্ছে আমরা, এটাকে আমরা একটু চেঞ্জ করতে হবে, এখানে হবে না, এটাকে জাস্ট কপি করে
ভুল জায়গায় আমরা দিয়েছি, কন্ট্রোল এক্স দেব। এবার খেয়াল করো এই যে লেখাটা শেষ হয়েছে, দেন আমাদের কন্ট্রোল ভি দিতে হবে এবং এখানে অবশ্যই একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে এবং সেমিকোলন হবে। দ্যাটস ফাইন। ওকে, তাহলে আমরা দেখো আমাদের সেভ দিই কি করলাম, আমি একটু ফার্স্ট থেকে একটু তোমাদের বুঝাই। আমরা একটা লাইট ইনপুট ডেকোরেশন থিম নিলাম, আর একটা নিলাম কি ডার্ক ইনপুট থেকে ডেকোরেশন থিম। অবশ্যই এখানে কালারগুলো কিন্তু চেঞ্জ হবে, একটা কালার ব্ল্যাক আসবে, একটা রেড আসবে। যেমন আমি তোমাদের বলি ইরোর সবসময় কি হয় বলো তো, ইরোরের সবসময় কালার কি হয়, রেড হয়। আমি এখানে রেড দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা ফোকাসে তুমি ইচ্ছা করলে ব্লু দিতে পারো। যখন তুমি ক্লিক করবে তখন তোমার কাজটা হবে কি, ক্লিক করবে তখন বর্ডারটা কি হবে, ব্লু হবে, ঠিক আছে। এরপরে তুমি আর কি দিতে পারো, ফোকাস ইরোর বর্ডার এটা তুমি রেড এসেন্স দিতে পারো, বা রেডের কিছুটা অরেঞ্জ দিতে পারো, ডট অরেঞ্জ দিয়ে দিলাম। মানে এটা হলো তোমার নিজের উপর ডিপেন্ডেন্ট, তুমি ইচ্ছা করলে যেভাবে যে ইচ্ছা কালার ইচ্ছা দিতে পারো। তাই সেম ভাবে আমরা যদি এখন টার্গেটটা করতে যাই, তাহলে আমাদের এখানে কালারের অবশ্যই চেঞ্জ করতে হবে, গ্রে কালার করতে হবে, রেড কালার করতে হবে। তো এটা আবার আমাদের মন মতো আমরা করে দিব, ঠিক আছে। তাহলে যদি ফার্স্ট থেকে তোমাদের বিষয়টা আমরা ক্লিয়ার একটু বুঝাই দেই, তাহলে আমরা কি করলাম দেখো, টেক্সট ফর্ম ফিল নিলাম, তার মধ্যে আমি দুটো স্ট্যাটিক নিলাম, এই যে একটা স্ট্যাটিক, এই যে একটা স্ট্যাটিক। তো একটা স্ট্যাটিকের মধ্যে আবার যে ভ্যালুগুলো আছে সেটা হলো লাইট থিমের জন্য, আরেকটা স্ট্যাটিকের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেটা হলো আমাদের ডার্ক থিমের জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এরপরে আমরা যেটা যাব টেক্সট থিমের মধ্যে চলে যাব। এটা আমাদের টেক্সট থিম করলে আমাদের মোটামুটি শেষ হবে। তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকো। ধন্যবাদ।